বিকাশ ভবন এবং আচার্য ভবনের ডেপুটেশন কর্মসূচি 2022 টেট পাস চাকরি প্রার্থীদের। গত সপ্তাহে চাকরি প্রার্থীরা বিধানসভায় অভিযান করেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন। দাবি পূরণ না হলে আবারও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছেন একের পর এক নানাভাবে বিকাশ ভবন এবং আচার্য ভবনের ডেপুটেশন কর্মসূচি। রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম 2022 টেট উত্তীর্ণ যারা তারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, এবার তারা আবারও সরব হচ্ছেন, কি বক্তব্য আছে তাদের? সালের পর দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হওয়ার পর প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল এবং যারা টেট পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থী তাদের একাধিক অভিযোগ রয়েছে। গত সপ্তাহে তারা বিধানসভা অভিযান করেছিলেন, এর আগে আচার্য ভবন অভিযান করেছিলেন এবং তাদের যে অভিযোগ যে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। তাদের 7 দফা দাবি নিয়ে তারা আজকে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মূলত তাদের যে প্রধান দাবি 50,000 শূন্য পদে নিয়োগ দিতে হবে, মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের যে ইন্টারভিউর প্যানেল, সেই ইন্টারভিউ প্যানেল প্রকাশের দাবিতেই কিন্তু তাদের আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল। বিকাশ ভবনে একজন সচিবের কাছে তারা ডেপুটেশন জমা দেন। এরপর তাদের ডেপুটেশন কর্মসূচি আচার্য ভবন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসে তারা ডেপুটেশন কর্মসূচি ডাক দিয়েছিলেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে ওবিসি জট নিয়ে বারংবার বলা হচ্ছে যে ওবিসি জটের জন্য এই নিয়োগ কমছে, তবে এখন ওবিসি জট নেই যেহেতু গতকাল ইতিমধ্যে স্পেশাল এডুকেটরের বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। সেক্ষেত্রে 2022 টেট পাস যারা রয়েছেন প্রার্থীরা তাদের কেন নিয়োগ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা এবং তারা বলেছেন তাদের যে 7 দফা দাবি মূলত নিয়োগের যে দাবি সেই দাবিগুলি যদি পুজোর আগে পূর্ণ না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এবং তারা বলেছেন তারা আন্দোলন আরো বৃহত্তর করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। দেবারতী, ধন্যবাদ রেশমি, সঙ্গে শর্মিষ্ঠা ছিলেন। টেট প্রার্থীরা যারা একের পর এক ডেপুটেশন কর্মসূচি তারা নিয়েছেন, কখনো বিধায়কের সঙ্গে দেখা করছেন এবং কখনো বা একের পর এক ডেপুটেশন কর্মসূচি, কি বলছেন তারা শুনবো। আমরা গত 11 তারিখে আমরা বিধানসভা অভিযানে গেছিলাম। শিক্ষামন্ত্রী কনফারেন্স করে জানালেন আগামী 2 দিনের মধ্যে আমাদের শূন্যপদ পাবলিশ করা হবে, কিন্তু এই 11 তারিখ আজকে 16 তারিখ আমাদের শূন্যপদ নিয়ে কিন্তু কোনো নোটিফিকেশান কিন্তু পর্ষদ দেয়নি। প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের প্রাইমারি শিক্ষা পর্ষদ একসাথে বসিয়ে আলোচনা করা হোক। যদি কোনো সদুত্তর না পায় আমরা পুজোর আগে 50,000 শূন্যপদে ইন্টারভিউ চাই, আর যদি সেটা না হয় বাংলার বুকে আন্দোলন হবে, সেই আন্দোলন কিন্তু আটকাতে পারবেন না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন কোনো টেট পাস বসে থাকবেন না, উনি বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম শূন্যপদের তথ্য দিয়েছেন। আমরা বলছি 50,000 শূন্যপদ খাইয়ে দেওয়া শূন্যপদ নয়।